আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ২রা জানুয়ারি বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ায় থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন শুনানি তারিখ নির্ধারণ করেন ২রা জানুয়ারি। এর আগে ২৬শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ ৫ মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীরা সবাই উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়েছে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না, আসেনি। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামী ২/১/২৫ ইংরেজি তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখানে তো কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই বা কেউ আসলে তাকে বলা হয় না যে আপনি বলতে পারবেন না। এই ধরনের কোনো বক্তব্য আপনাদের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলাটা কোর্টে উঠেছে। কোর্ট থেকে বারবার দেখা হয়েছে, আসামি পক্ষের কোনো লোক উপস্থিত ছিল না। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।